ব্যাগ পোলা মানুষের অপমান করা ঠিক আছে না গো? পাগলটা কি রে ওই? কি রে পাগলটা ওই? তোকে জ্বালাই তো কেন? বুঝোস নাই? না। মাস্টার আজকে জীবন একটা রিস্ক নিমো করে জাত করে থুই যাম। আসো দেখি। আই গে আই গেলাম। এই পাগল হইয়া পাগল কইলে এই সাত মাস হারিয়ে হ্যাঁ হ্যাঁ ঠিকই তো। এই পাগলার জীবন ধন্য হইতে তবর তিনডার ভাইলে ভালো ভালো। জলে 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 ঠিক আছে দাদা। মানুষ সবাই পাগল, পুরুষ মানুষ সবাই পাগল, নারীর কারণে সবার জীবন অগর জীবন আমার জীবন ধন্য হইতো কম করে ভাইলে পাগল হইয়া পাগল বলে এই যে মেয়ে পাগলার জীবন ধন্য হইতো তোমাদের পাইলে। আহা ভালো ভালো। ঠিক আছে দাদা চালিয়ে যাও। ওই 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 ওহো ডিজে তুইও পাগল আমিও পাগল, তুইও পাগল আমিও পাগল, প্রেমের কারণে সারাটা জীবন আহা এই চাচার জীবন জীবন ওই ভাইয়া গো জীবন জীবন মঞ্জুর জীবন হ্যাঁ এই জন্টুর জীবন জীবন সবটির জীবন ধন্য হইতে তবরে ভাইলে আহা পাগল হইয়া পাগল কইলে এই সেরিয়ে ওই পাগলার জীবন ধন্য হইতে ও খলিল ভাই তবরে ভাইলে ভালো ভালো। দিছি না? ঠিক আছে তো আপনারা সমাজে থাকুন জানি কালকে না টেহার সময় না এ দাদা আমিও মজা বুঝাবো। এখন বসি ফেলো। হ্যাঁ। ওগুলো দুষ্টু মেয়ে দুষ্টু মেয়ে। ওরা দেখলে যাবে না। ইনা ভাল না হ্যাঁ হ্যাঁ যেও না কিন্তু। হ্যাঁ। যাও যাও। আবার টেহা গো দাদা এদিকে এসো। ওরা দুষ্টু মেয়ে। আবার কথা হ্যাঁ 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 সখী সখী বলো। আমরা প্রতিদিন এই ঘাটে চান করি, আচ্ছা কাউকে দেখতে পাই না, বলো। তাই বলছি ওই ঘাটে কে জানে বসে মাছ ধরছে। ঠিক আছে ওদেরকে বলো এই ঘাট ছেড়ে অন্য ঘাটে গিয়ে মাছ ধরতে, আমরা সখীদের কিনে এই ঘাটে স্নান করব। ঠিক আছে। ওগো শুনছো? তোর ডাহে আচ্ছা কি জানি ওনাকে না তোমাকে। ক মা ক এই আমার কি মায়ের মতো লাগে? কে তুমি বাবা বাবা ওই স্বপ্ন দেখো না ওইলে মাই ওর লাগবো এত বড় অপমান বুঝতে পেরেছি। এদিকে আসো। কি শোনো কও তোমাকে তো অনেক অপমান করেছি তাই না? অপমান করে চান্স পাবা না তো আচ্ছা পাবোই না। শোনো এখন একটু প্রশংসা করি তোমার নামে। করতেই পারো শোনো বলো তোমারে দেখা যে কথা না হ্যাঁ আঙ্গবেতে একটা বানর পালি হ্যারে দেখা কি কথা। আবার রাই কল্লাটা দিল খারাপ একটু টাঙ্গে বাইর করে নই আচ্ছা বলো। ঠিকই কইছ ঠুডে এনে কি দিছ লিপস্টিক। হাই হাই তোমার ঠুটটাতে আছে কথা বানরে ফুটকে ডাটা একই কথা বানরে গুয়াইয়া ভাই নাল তোমার ছুটেন না হালা ও কথা সাবধানে বলবি। কে মারবি তুই কি জানিস আমরা কোন বংশের মেয়ে? আমি জানি তুই কোন বংশের মেয়া আচ্ছা বল দেখি। বিশটা মুতুন্য বংশের মেয়া এই তুই জানিস কি বে? তোকে বাড়ি আসপাতে যাও জানে খেতা গুনতে সখী দাদা ও কেন যাও ওদিকে? আজম আমি বসো আর এদিকে। ওইদিকে যাব না, অনেক অপমান করছে।
ঠিক আছে সখী, তোমরা এখানে দাঁড়াও, আমি দেখছি। ঠিক আছে যাও। এই শুনছো? ও আমার ময়নার মা, কি রে ডাকছে কথা বলো না, তোমার আশায় বসে রইছি, অন্য কেউ শুনবো না। ও আমার ময়নার মা, কি কি কবা কও? আমি যে তোমাকে ডাকছি না। অহমনের একটা সাইজ আছে। অহ না না রসমতুল্লাহ হতে দিলা, কারে ডাকছো? ওই যে ওনাকে ডাকছি। ওটা কি করবো নু? ওটা কি তরকার দেয় নৌকা? অচেতে চেহারা খারাপ, কোন অংশ কম আছে? না। ওর হাত দুটা আমার হাত দুটা, ওর চোখ দুটা আমার চোখ দুটা, ওর মুখ একটা আমার মুখ একটা, ওর মাথা একটা আমার মাথা একটা, ওর পেট একটা আমার পেট একটা, ওর আর উম্বরে গেলাম না। আর যাইও না। যাক, অনেক হয়েছে, তারপরে ওরে ওনাকেই লাগবে। হাই রে শালার চোখ না চুলা। দাদা লক্ষিন্দর হ্যাঁ বলো কি বলে? আমার কয় কি কি? কই ছাড়া তোর কি হয়? আমি কইছু আমার ছোট ভাই আমার আমার লক্ষিন্দর মাথায় কি পেলা রাইছিস নাকি ফিতা বানছে কে? আচ্ছা আমি কইছি না ওটা ডিজাইন করছে। ঠিকই তো। হ আর কই কফি কাটিং চুলকে। আচ্ছা দাদা তুমি কেন যাও? আজম না সেটা পাগল। মাছ ধরতে পারছি না, আজম না তুমি আছো তোমার দুষ্ট মেনে। আজম না তুই যদি যাস এরপরে যদি যাই কমু না থা তুই বসে ফেল। এই শুনছো? এই যে আমি চাতা কই না, ও আমি চাতা কই না, ও আমি দুইটা বেটা গাটা করে কই। তুমি আবার এসেছো? তুই যা আমারই কইলে শুনছো? আমি তো তোমাকে বলছি না, কারে বলছো? ওই যে ওনাকে বলছি। কে ওর কি দরকার দেনুকা? ওরে ডাহ তাহলে আমার তো নাম ধরে ডাকবা না। আচ্ছা, হ্যাঁ? ওনার তো নাম আমি জানি না, কি করে বলবো? কোন একটা কথা কই, আচ্ছা বলো। ওটা কিন্তু শ্বাস টিকে না, ডেলি 2-3 বার শ্বাস দুন নাকি? উনি কি ব্যাটারিতে চলে? না ব্যাটারি না চলে কি ব্যাটারি ফিউজ। এই যে আমি দেখো মনে করে যে নোকিয়া সেটা না আজীবন গ্যারান্টি। ক কি কম ক আইসে না ক তুমি আসলে কিন্তু আমার পা দাবো ক আসে খালি কয় কম না। তুমি এভাবে কথা বললে পাগলও তো হাসবে। তাহলে ওরে ডাকছ? ওকেই ডাকছি। ওরেই নাকবো? ওরেই লাগবে। ডাকবি তো তোর বাপেরে তো ডাকবি। এই দেখা এদিকে শোনো দাদা, কি? আমি যদি ওর বাবা লাগি হ্যাঁ তাহলে তুমি তো আমার দাদা, হ্যাঁ তাহলে তোমার কি হয়? খালা। তাহলে খালার সামনে গিয়ে কি করে প্রেম নিবেদন করিস? বুঝছ না তো দুইবার ডেকে নিয়ে আড়াই দিছে। এই তুই হেঁটে হেঁটে যাচ্ছিস আবার ফেরত আসছিস। দাদা যা একটি কাজ করো, এখানে চুপটি করে বসবে, ওই মেয়ে কি বলে আমি কি শুনে আসছি। যতক্ষণ না ফেরবো কোথাও কিন্তু যাবে না। যাম না। এই যে বসে এখানে থাকলো, মাছ ধরো। আচ্ছা যাচ্ছি। ও এসেছো তাহলে? হ্যাঁ কি কবা? আমাকে ডেকেছে। কষ্ট এমবরা থাকা হয় না, কেন? বুকটা ফাইটে যায়। এই সখী যাও তো। দাদা দুটো দিলাম, অস্ট্রেলিয়ার চাকমা। একটা অকটেন একটা পেট্রোল। হ্যাঁ এটাই, এই দুইটার খুব অভাব, তোমাকে দিয়ে দিলাম। আচ্ছা এদিকে আসুন। বলছিলাম কি, আপনি আমাকে কি মোটা টুবি নোয়া হোকে কেমনটা লাগে বলেন তো দেখি। দাদা তুমি মাথাতে বসকে মরে গেছে। চুপ। এই সখী পামু তো নেই বেতাল কোন কি? ওকে দেখে রেখো। আচ্ছা আপনি কি আমাকে ডেকেছেন? হ্যাঁ আমি আপনাকে ইয়ে তো বেতাল ভার। কথাটা তো বলতে দিবি। আচ্ছা এদিকে আসুন তো। ও বাবা বাবা আবার কি হলো? বাবা গো, ও বাবা এ দাদা বাবা আবার কি হলো? লক্ষ্মীন্দর দাদা কাম হাসছে, ওর কাম হাসছে রে। কি হলো? বাবা এই কি হয়েছে? ফ্রিজে পানি আছে কের কাছে? এই কি হয়েছে? এই সেই পোল্ট্রি মুরগির তরকারিটা খাইছে। হ্যাঁ এই জিরবাটা দিয়ে আমার গো আমাদের চাটুক দিছে রে। কেমনটা লাগে? আচ্ছা জলে এখানে বস, আমি কি শুনি। এই সখী বলুন। তুমি কি আমার দাদাকে চাটো? ও মিথ্যা কথা বলে। এই মিথ্যা কথা বলিস কেন? ওটা তো কিছুই করেনি।
তাইলে মনে হয় মশাই হাল ঢুকাইছে। দাদা ভালো হবি না, আর যাব না। মনে থাকে যান। আচ্ছা আমি দাদার জন্য শুনতে পারিনি, বলে কি এখন বলুন। লক্ষিন্দর কি কথা শেষ হয় নাই। আচ্ছা এবার বলুন। বলছিলাম কি কি আমরা প্রতিদিন সখীদেরকে নিয়ে চান করি। ভগবান অনুহান বৃষ্টি দিয়ে হারো না। আচ্ছা ওর কথা ছাড়ুন, বলুন। কাউকে দেখতে পাই না, তাই বলি কি আপনারা এই গান সব নিয়ে নে রে মাওলা, সব নিয়ে নে একটা বাড়ি ওর সাথে। শুনুন, আমি আপনার কথা বুঝতে পেরেছি। আপনার প্রত্যেক দিন এই ঘাটে এসে সখীদের নিয়ে স্নান করেন, তাই তো? বলে কি আজকে এই ঘাটে সর্বপ্রথম আমি আর ঝন্টু দাসটি যতক্ষণ পর্যন্ত একটি বড় মাছ না ধরতে পারবো আমরা কোথাও যাচ্ছি না। আচ্ছা আপনারা তো চান করবেন তাই না? ওই ঘাটে গিয়ে স্নান করুন, যান। ও তাহলে যাবে না? বলছি তো যাব না। ঠিক আছে, এই গাছ ছেড়ে কি করে যেতে হয় সেই কৌশল আমাদের জানা আছে। এই ঘাটে আমরা মাছ ধরবো বললাম তো। যাব না দাদা। ও, শোনো, কি? ওদেরকে বলে এসছি হ্যাঁ আমরা এই ঘাটে মাছ ধরবো, যাব না। আমাদের এই ঘাট ছাড়তে বলে, কত বড় সাহস! কত বড় সাহস! তাই তো দাদা, হ্যাঁ। দুজন মিলে এক বসি পাইবো। থাবুর মেরে করে আইসি বাতিল করি হলাম। এটা কি আবার? মোবাইলে রাইছি। হাই চুপ চুপ। দাদা, হ্যাঁ? ফেলো বসি। হ্যাঁ। আমরা যাব না, যাব না, যাব না। হাহি গো ওই সহায়রা আমার দেশে
বেহুলা? হ্যাঁ, আমার নাম বেহুলা। তুমি দেখতে যেমন সুন্দর, তোমার নামটি অনেক সুন্দর। তাই নাকি? আচ্ছা ঠিক আছে। হাই হাই আমার ইন্দা বস কি স্লিপার লই চালকা চুরি করিয়ে এই কিসের বসকি? ওই যে ওটা আমার ভাগ্নি। সেটা বলো। ওই যে ওরে আচ্ছা, মাছ ধরতে এসছি। আসো আচ্ছা দাদা শোনো না, হ্যাঁ? তুমি দেখতে পাচ্ছ হ্যাঁ। বেহুলা কত সুন্দর? উফ তোর জীবনটা ধন্য রে কিভাবে? এ ভাই একটা অস্ট্রেলিয়ার জিনিস পাইলি আচ্ছা, শুধু বড় কথা, ও আমাদের দেশি আর অনেক চমৎকার সুন্দর, তাই বলে কি তাদেরকে স্নানিত করবে, তাই না? একটু গিয়ে বলি। করুক। আচ্ছা বেহুলা, ঠিক আছে, তুমি যখন এত কষ্ট করে এই ঘাটে এসছো সখীদের নিয়ে, মনের মতো করে একটু স্নানিত করবে, তাই না? বলে কি স্নান শেষে যাওয়ার পূর্বে আমাদের সাথে দেখা করে যাবে, যাবে তো? দেখা করব। 3 সত্যি বলো। 3 সত্যি বললাম। 1 সত্যি, 2 সত্যি, 3 সত্যি। 3.5 সত্যি। আচ্ছা, যাচ্ছে কিন্তু, ঠিক আছে, দেখা করে যেয়ে কিন্তু দেখা করব। মনে থাকে জানো। মনে থাকবে। যাচ্ছি। এই সখী, বের করে দে না। আরে যাচ্ছি তো। এত বেহাই একে সেরি মানুষেরা যাবার কথাও খারইতা হস। আচ্ছা। আমারে কইলে আমি এতক্ষণ বাইরে গেতাম গা। আসো কি বলো তো দেখি। খারো আর একটু দেখে যাই। এখন কেন? আমিও বুঝতে পেরেছি, তুমি মনে হয় হ্যাঁ ওই সখী দুটোর প্রেমে পড়েছো, তাই না? না আমি প্রেমে পড়ছি না, তুই পারত খাইছ। আচ্ছা, কিসের পারত খেয়েছি? তাহলে প্রেমে পড়েছি দাদা। ওই তো ওই কথা, প্রেমে পড়া যে কথা, পারত খাওয়া কি কথা। না। আচ্ছা দাদা, বলেছি, হ্যাঁ। তাহলে চলো আমরা কিছুক্ষণ ওই ঘাটে গিয়ে বসে ফেলি। ঠিক আছে। ঠিক আছে বেহুলা, যাচ্ছি কিন্তু, ঠিক আছে, যাচ্ছি। যাও। যাও। সখী, এই যে খারো খারো খারো। সম্মানিত সুধী, আমি আপনাদের বিনোদনের বন্ধু চন্ডু ভাই। নিভে যাওয়া প্রদীপের মতো জিমি জিমি ধলি প্রায় শেষ হয়ে গেছি, অল্প একটু সময় আছে। তো কোন সময় মানে আমার লাইভের সময় প্রায় শেষ, তবু যতটুকু পেরেছি আপনাদেরকে আনন্দ দিয়ে যাচ্ছি। সকলেই দোয়া করবেন। এই পাশ থেকে বিন্দু আপু, ওনার সহযোগী যারা ছিল তারা অনেকগুলো টাকা দিয়ে পুরস্কৃত করেছে। যারা হ্যাঁ ও চাঁদনিও দিয়েছে, বিন্দু আপু দিয়েছে, ওই যে আমার বাগনি সেও দিয়েছে। চাঁদনি তুমি আইসো না বলি আমার এরকম ঠাড়া পড়বো। সকলেই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। যারা বকশিসটা দিয়েছে আরো টাকা দিবে, টাকা দিলে না নাই 1 ঘন্টা থাকাম। যারা টাকা দেন নাই তাদেরকে ধন্যবাদ, কারণ এই মাওনা এলাকায় অনেক প্রোগ্রাম করেছি। এই যে এতক্ষণ নেতা দেখছি, আসলে বিরক্ত হচ্ছেন আপনারা, বিরক্ত হচ্ছেন মুরব্বীরা, বিরক্ত হচ্ছেন। একটু যদি টাকাটা দিলে হয় কি জানেন, একটু মনটা ভালো লাগে। তেলের দাম বাইরে গেছে তো। তো যারা ওই যে বাদাম দিব নাকি ওটাই গিয়ে হাকে বাদাম দিব না কিছু না, হুদিয়ে গিয়ে আছে। ধন্যবাদ। ও চাঁদনি, সখী, দুষ্ট ছেলের হাতে চলে গেল, আমাদের পাশাতে যেতে অনেক সময় হবে, তাই বলছি আমরা চাঁদটা শেষ করে নিই। সাবান মাখো গায়ে রে, আহার সুন্দর বেলা রে। ও ভালো।
দাদা ওদের মনে হয় চলো, স্নান শেষ, আমাদের চান শেষ হলো। তাহলে চলো এবার আমরা ঘাটে প্রাসাদে যাই। এ কি চলে যাচ্ছ? ব্রেক ব্রেক আর কিসের ব্রেক নাকি? এরও গাড়ি এর আমরা ড্রাইভার। চুপ। আচ্ছা কি বলেছিলাম মনে আছে কি? মনে আছে তো। তাহলে এখনই চলে যাচ্ছ? এই তো যাবই তো, দেখা তো হলোই। আচ্ছা দাদা ও, বেহুলাকে একটু আটকাতে পারবে? বুদ্ধি আছে আমার কাছে। কি বুদ্ধি? আমি খালি কমু, তুই খালি হুনবি। আচ্ছা ঠিক আছে যাও। শুনে বেহুলা, বলো। চলে যাবে? হ্যাঁ চলে যাব। আয় আন্না চলে গেলে আর হককে হানি হয় তাই না? আই এখন থাউন না, একটু কথা তো লিয়ে যাই। আমি একটু জাদু জানি দেখবে গো। না কোনো জাদু খেলা দেখবো না, সখী চলো। সখী আমরা জাদুর খেলা দেখবো। আয়, সখী মরবি যখন বালা করে মেরে নই। সখী, এরকম কান্না করছো কেন? জাদু দেখবে জাদু? জাদু দেখবে? এই শোনো, আমার সখীরা যখন বলছে আচ্ছা। তাহলে জাদু খেলা দেখাও কেমন? ঠিক আছে, আমি যখন বলবো 1 2 3 চোখ বন্ধ করে দাঁড়াবে। লক্ষ্মীন্দর 3 হ্যাঁ। বলার সাথে সাথে বাড়িতে কলসিটা ভেঙে দেবে। রেডি? 1 2 3। সখী, হ্যাঁ আমি এত করে বললাম জাদু খেলা দেখতে হবে না, তবু আহা তোমরা আমার কথা কিছুতেই শুনলে না। এখন চলে যাও। ভগবান, হ্যাঁ আমি কি অপরাধ করেছি? সেই অপরাধে আমার কলসিখানা ভেঙে দিলে। মন কেন? চেয়েছে ভেঙেছি, তা কি যাও গা। হয়েছে? যাবার নিকে তো পাগল হয়ে গেছিলা। হায় গো। হ্যাঁ কি কারণে আইলা কেন এখন চলে যাও? দাদা আছে কান বইতো। আহা এত সুন্দর সাউন্ডের জন্য অসংখ্য ধন্যবাদ আমার সদ্য বন্ধু সরকার ভাইকে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওরে ভাঙছি তোমার মাটির নারে বলছি বেহিলা দিবস ওরে নেহে কলসি।
বেহুলার কলসি ভেঙেছি দাদা। এদিকে যে বেহুলা কাঁদছে, আমার কিছুই ভালো লাগছে না। আচ্ছা দাদা, কলসিটা কি কোনোভাবে ফেরত দেওয়া যায়? লোকাই, বলো না। বেহুলা অবুলা, হ্যাঁ ঠিকই তো, মেয়ে মানুষ, মেয়ে মানুষ। কলসিটা যখন ভেঙেই ফেলেছি, ভেঙেই ফেলেছি। ঠিক আছে, বেহুলাকে বল ওই তো সামনে বকুল গাছ, আচ্ছা ওই বকুল গাছের ছায়ায় একটু দাঁড়াতে, আমরা কলসিখানা গড়িয়ে দিব। ঠিক আছে। আচ্ছা বেহুলা, ঠিক আছে, আমি যখন তোমার কলসি ভেঙেই ফেলেছি, তার চাইতেও সুন্দর কলসি গড়িয়ে দেব। সত্যি বলছো তো? সত্যি বলছি। তাই বলে কি বেহুলা, ওই তো দেখা যাচ্ছে বকুল গাছ, সেখানে গিয়ে তোমরা সখীরা মিলে সবাই মিলে একটু বিশ্রাম করো, ততক্ষণে আমি তোমার কলসি গড়িয়ে নিয়ে আসছি। ঠিক আছে, তোমাদেরকে বিশ্বাস করে আমি থাকছি, তাহলে আমার কলসিখানা গড়ে আনবে। ঠিক আছে। জীবনদা, আচ্ছা দাদা, ঠিক বল। আছে, ডাক দাও। শোন লুকাই, আমরা যখন কলসি ভেঙেছি, ওই তো সামনে বজন কর্মকার বাড়ি, সেই বজন কর্মকার বাড়ি গিয়ে আমরা কলসি, বজনদা বাড়ি আছো গো, বজনদা ডাক দাও, ডাক দাও। এত সকালে কে রাগো? এসে দেখে যাও না। ঘুমটা ডিস্টার্ব করবার নিগা কেরা? দাদু, আমাকে চিনতে পেরেছো? নাতি না? মানুষের গান গেয়ে গলা কণ্ঠ নষ্ট হয়ে যায়, তুমি বুড়ো হয়েছে, তোমার কণ্ঠ এমনিতে চারবে না, হ্যাঁ আরে ঘুম পাই গা। ঘুম পাইরে না। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমাকে একটি কলসিরে গড়িয়ে দিবে? আরে কি কও, তুমি আমার নাতি। ঠিক আছে। হ্যাঁ দেখেছো কে এসেছে? চাচি সদাগরের একমাত্র সন্তান, হ্যাঁ, সোনার লক্ষান্দর। ওই তো আমার নাতি। হ্যাঁ, আচ্ছা কি করার লাগবো এটা কওছো দেখি। কলসিটা এমন ভাবে গড়াবে, আচ্ছা। এই পৃথিবীর সবাই দেখবে মাটির কলসি, বেহুলা এবং লোকাই এরা দেখবে স্বর্ণের কলসি। এটা একটা ব্যাপার হইলো। তন্ত্র মন্ত্র করে, ঠিক আছে? আচ্ছা, কাঁচা গাছ কেটে দূরে লাগাই হেলাই। হ্যাঁ আর মাটির কলসি স্বর্ণ বানাবো না? অবশ্যই। তোমরা তালে তালে একটু গান গাও, হ্যাঁ আমি বানাই হেলাই। লোকাই, হ্যাঁ। দাদুর আগে থেকে একটু গানের অভ্যাস আছে, তুই একটু গান শোনা। আচ্ছা ঠিক আছে, তাই বলছি। বেইলার কাঙ্কের কলসি আমি দিয়াছি ভাঙি, হেই হেই, ভালো কইরা কলসি খানি তোহারা, ভালো কইরা কলসি খানি তোহারা। সোনার উপমিশিল করি কলসি খান গড়া, সেখানে লেখিও না ওই না বেহুলা। সোনার উপমিশিল করি কলসি খান গড়া, সেখানে লেখিও না ওই না বেহুলা। লেখো জন্টু দারোগা আরো আমারো না, জন্টু দারোগা লেখো আমারো না, ভালো কইরা কলসি খানি কহা কহা, ভালো কইরা কলসি খানি কহা। হয়েছে দাদা? নাতি দেখো একবারে। লোকাই, হ্যাঁ, তুই কলসিখানা দেখতো ভালো হয়েছে কিনা? অনেক সুন্দর হয়েছে। তুই চলে যা বেহুলার কাছে, আচ্ছা আমি দাদুকে টাকা দিয়ে আছি। ঠিক আছে, আমি যাচ্ছি। দাদু, ও কেমন আছো? আসি, তুমি তো আসলে ভুলেই গেছো আমারে। এখন তো আর আগের মতো সময় পাইনি তো, হ্যাঁ, সদাগর বুঝছি। বাড়ির অনেক ঝামেলা আমার উপর থাকে। জানি জানি। আগের কথাগুলো তোমার মনে আছে দাদু? আছে আছে নাতি তো। দাদু, হ্যাঁ। তোমার সব কয়টা কথা আমার মনে। আচ্ছা ঠিক আছে, বলো তোমার কত টাকা হয়েছে? নাতি বলো। মেলা দিন পরে একটা কাজ করলাম। হ্যাঁ, এইটা তো মনে করো যে 29,500 টাকা। 29,500 টাকা। হ্যাঁ এটা বিল হইছে। এই মাইক্রোফোনের সামনে ফ্যানের সামনে মাইক্রোফোন কর। দাদু, হ্যাঁ তোমাকে আমি অনেক টাকা দিব, টাকাটা আর দিয়ে দিলে। তোমার সাথে তোমার হচ্ছে পুরনো বন্ধুত্ব, ঠিক তাই আছে? তো। ঠিক আছে না? হ্যাঁ এই মনে করো যে ওই 25 বছর আগের কথা তুমি তো মনে আছে, মনে আছে না? কত বছর? 25 বছর, হ্যাঁ ওই যে পাট। চুপ কর। হেই
তুই কি আমার মান সম্মান খাবি? কেন? ওই 25 বছর আগে কি করছি সেইটা তুই এখন হন। এই ফ্যানের সামনে মাইক্রোফোনটা কার? টেহা দিবি না বালা কথা। আচ্ছা। তুই আমার নাতি, টেহা পয়সা লাগবো না। নো, তোরে একটা বিয়া করাই দিমু হেই। আমি জানি কি করে টাকা উসুল করতে হয়। এই 25 বছর আগে যে কি করছি এটা যদি কই ইজ্জত থাকতো। সখী, বলো। ছেলেরা বলে গেল আমাদেরকে কলসি দেবে, অনেক সময় হলো এখনো যে ফিরে এলো না, তাহলে কি আমাদেরকে ফাঁকি দিল? দাদা, ওরা কি ওই ঘাটে এখনো আছে? আমার মনে হয় ওখানে আছে। মেয়েরা কখনো লজ দিবে না, তুই চল। ঠিক আছে, চলো। বেহুলা, এই তো আমাদেরকে কলসিখানা নিয়ে এসেছে। আচ্ছা বেহুলা, হ্যাঁ বলো। দেখো না, আমি তোমার সামনে একটি মাটির কলসি ভেঙেছিলাম বিদায়, তুমি অনেকটাই কাঁদছিলে। জানো বেহুলা, তোমার চোখের জল কেন জানি না আমার কিছুতেই ভালো লাগে না। দেখো, তোমার যেমনটি একটা মাটির কলসি ভেঙেছিলাম, তার চাইতেও সুন্দর কলসি আমি তোমার জন্য গড়িয়ে দিয়েছে। গড়িয়ে নিয়ে আসছি। দাও, আচ্ছা বেহুলা, দেখো না এই কলসিটা তোমার পছন্দ হয় কি না? দেখি। একই, কি হলো? আপনি ভেঙেছেন আমার মাটির কলসি, হ্যাঁ, তাই তো দেবে আমার মাটির কলসি। আর এই কলসি গায়ে লেখা, আমি কিছুতে এই কলসিখানা নিব না। তুমি আসলে বোকা। বোকাই যদি না হবে, এত সুন্দর একটা কলসি পেয়ে কেউ কখনো ফেরত দেয়? শুনো বেহুলা, আমি তোমাকে বলে রাখি, এই পৃথিবীর সবাই দেখবে মাটির কলসি, শুধু তুমি আর আমি দেখতে পারবো স্বর্ণের কলসি। এটা মন্ত্রতন্ত্র পড়া কলসি। আর নামটা কেন লেখা জানো? কেন? এই কলসি যদি কখনো হারিয়ে যায়, এটার গায়ে নাম লেখা আছে, সেটা দেখেই ফেরত পাবে। আচ্ছা, বিশ্বাস হচ্ছে না? তোমার সখীদের নিয়ে পরীক্ষা করিয়ে নাও, তাই তো হয়। ঠিক আছে, তাহলে দাও। সখী, বলো। দেখা তো এটা কিসের কলসি? সখী, এটা তো মাটির কলসি। তুমি মিথ্যা কথা বলছো। দেখো তো সখী, এটা কিসের কলসি? সখী, ও এটা তো মাটির কলসি। আরে, বললাম না, এবার তো বিশ্বাস হয়েছে। হ্যাঁ, বিশ্বাস হয়েছে। তোমার বিশ্বাস না হলে আমার কাছে দাও, আমি চেক করে কোষ্টি পাথর আয় দিয়ে সখী, দেই। আমাদের কলসিখানা পেয়েছি, এবার চলো আমরা ফিরে যাই। কই যাবা? কই যাও? দাঁড়াও না, একটু দাঁড়াও না। বলি কি? ফুসকি মেরে আচ্ছা কি কথালি? তুই সব বলবি, আমি কি বলবো? আমি ওই যে ওইটা কবার চাচ্ছিলাম। কিসের? এক কেজি ভালোবাসা দিন। এই চল। শোনো, বলো। তুমি তো চলেই যাবে, তাই না? আবার কবে এই ঘাটে আসবে একটু বলে যাও না। আমরা তো প্রতিদিন এই ঘাটে আসি। শোনো, চলে যাবে তো, তাই না? চলেই তো যাবো। যাবার আগে মুচকি হেসে একটু ভালোবেসে দু একটা কথা বলে যাও না। তাই নাকি? চোখটা দুইটা মিটমিটেন মেরে একটু কথা কও। এখানে আমরা চান করতে এসেছি, আর আমরা সদাগর বংশের মেয়ে, এখানে ভালোবাসা করতে এসেনি। শোনো, ভালোবাসা কখনো কে সদাগর কে আইরে গরিব সিটির দাম বাড়ছে। এটা বলে হয় না। ভালোবাসা শুধু ভালোবাসা দিয়ে অর্জন করা যায়। তাই একটু বুঝি? ভালোবাসলে কি এমন ক্ষতি হবে? তাই নাকি? শোনো কুমার, আমরা সদাগর বংশের মেয়ে, ভালোবাসা করতে জানি না, আর বুঝিও না ভালোবাসা কাকে বলে। ভালোবাসবে না? না ভালোবাসবে না? না, কেন জোর করে ভালোবাসবে আই। না? বলছি তো। ভালোবাসবে না? ভালোবাসবে না? না না, সখী চল যাই। যদি তুমি না থাকো পাশে মরণে, কি হবে? কি আছে জীবন আমার? যদি তুমি না থাকো পাশে মরণে,
আছে জীবনে পাশে মরণে কি আছে জীবনে আমার। তুমি বাঁশি আমি সুর বাবা। আহা কি মধুর থাকো। আমি ছায়া তুমি কায়া আহা কি অপার আমি ছায়া তুমি কায়া একই সুরে সুর আমি বাঁশি তুমি সুর আহা কি মধুর তুমি আগো তুমি মোর তুমি আগো তুমি মোর শয়নে সপন বাবা। কি আছে জীবনে পাশে মরণে কি আছে জীবনে কি আছে জীবন এই বেহুলা সখী এসো এই আসো টাকা দিব, আসো আসো টাকা দিব, বিন্দু আপা টাকা দিব।